এই যে যদি তোমার রজগুণী মানুষের এটা কি, রজগুণী মানুষের হলো তৃষ্ণা বেশি, পিপাসা বেশি, ওদের পিপাসা মেটে না কিছুতেই। এই জড় জগতের যত অর্থবিত্ত, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু দিবেন, কিন্তু তাতে তার কোনো পিপাসা মিটবে না। রজগুণী মানুষের আপনি আহার করাবেন, যত ভালো কিছু আহার করেন, দেখবেন যে আপনি 10টা আইটেম রন্ধন করে সেবা করেছেন, আপনি চেষ্টা করুন ভালো করে সেবা করে, একটা যদি কোনো রকম ত্রুটি থাকে, দেখবেন ওই একটা দিয়ে আপনাকে ঘাইল করে ফেলবে যে ওটা মোটেই ভালো হয়নি, ওটা মুখে দেওয়া যায়নি, তাহলে আপনি কষ্ট পাবেন। রজগুণী মানুষ আপনি যতভাবে সেবা দেন, কিন্তু সে পরিতৃপ্ত হবে না, তার পিপাসা মিটবে না। রজগুণী মানুষের মনে করেন যে একতলা বিল্ডিং থেকে যদি 10 তলা পর্যন্ত হয়, তারপরও তারও আরো উপরে ওঠার বাসনা থেকে যায়, তার কখনো পিপাসা মেটে না। এদের কাম, কামনা, লোভ, লালসা, পিপাসা, এরা সবসময় পিপাসার্থ থাকে, এদের এই স্বভাবটা। এবং তারা কি করে, সবসময় এই জড়জগতে এসে নিজের প্রভাব এবং প্রতিপত্তি এমন ভাবে শিকড় গাড়ে যে এই জড়জগতে আজীবনকাল সে এই জগৎ থেকে তার কোনোদিনও বিদায় নিতে হবে না, এমন ভাবে শিকড় গেড়ে বসে এই জগৎ থেকে তার কোনোদিনও বিদায় নিতে হবে। এবং অক্লান্ত পরিশ্রম করে, কিসের মতো, ওই গাধায় যেমন পরিশ্রম করে, হ্যাঁ, গাধার বেনিফিট কি জানেন, গাধা সারাদিন কষ্ট ক্লেশ করে পরিশ্রম করে, রাত্রে এসে যখন গাধিনীর কাছে শয়, গাধিনী দুটো লাথি মারে, ওতে আর সন্তুষ্টি, রাধে রাধে করি, ওতে খুশি হয়। এটা বলা যায় যে রজগুণী মানুষের অবস্থাটা ঠিক এমন, এত কিছু করবে, বিষয় বৈভব, অর্থবিত্ত সবকিছু করবে, যাদের জন্য করবে, ওরা তাকে ওই ঘর থেকে 2 দিন পরে বের করে দিবে, এতে এটাই ওর প্রাপ্তি, রাধে রাধে। তার চেতনাটা এরকম। আর তমগুণী মানুষ হলো তমতু অজ্ঞান অজম বৃদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তৎ নিবদ্ধতে ভারত। বলে যে তমগুণী মানুষ যারা, এই তমগুণী মানুষের ঘুমায় বেশি, প্রচুর ঘুম, ওদের একটা লিমিটেশন আছে, 6 ঘন্টার বেশি ঘুমানো ঠিক না। সাধুরে ঘুমায় 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা, সাধারণ মানুষ হলো 6 ঘন্টা ঘুমায়। আর তমগুণী মানুষরা ওরা অত্যন্ত নিদ্রাতুর, অধিক নিদ্রা যায়, এবং এদের আহারা দেখি মদ্য, মাংস, এই সমস্ত, এবং সব সময় পরের অনিষ্ট সাধনে এরা আনন্দ পায়। পরে যদি কোনো ক্ষতি করতে পারে, মনে করে সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম জগতে আজকে করলাম, রাধে রাধে হরি বল। অর্থাৎ অজ্ঞানের দ্বারা এতটা আবৃত এই তমগুণী মানুষের অবস্থাটা এরকম। এখন আমরা যদি মনে করি যে আমি মানব জন্ম লাভ করেছি, তাহলে এই মরণের পরে হয়তো আমি আবার মানব জন্ম পেয়ে যাব, শাস্ত্রে বললো যে না, এটাই তোমার ভাবা ঠিক না। কারণ তুমি মানব জন্ম পাইছো, দুর্লভ জন্ম, এটা এই জন্ম পেয়ে তুমি ভগবানের সেবা দেবা, তুমি ভগবানের নিত্য দাস হবা, এইটা তোমার কাজ। এইটা তুমি না করে তুমি মায়ের দাসত্ব করতেছো, তুমি তমগুণের দ্বারা আবৃতেছো, তুমি পশু হত্যা করে খাইতেছো, এই 2 দিন পরে তোমার আবার পশু জন্ম হবে, আবার তোমাকে একজন এরকম হত্যা করে খাবে, রাধে রাধে হরি বল। এই হলো তোমার প্রাপ্তি। তমগুণী মানুষের অবস্থাটা এইটাই, পরিণতি এইটাই। তুমি আজকে একটা পশু হত্যা করে মাংস খাচ্ছ, এবং তুমি মরণের পরে তোমার আবার পশুজনই পাবা, তুমি কখনো ভাববা না যে আমি মানব জন্ম পাবো, কারণ তমগুণী মানুষে কখনো মানব জন্ম পায় না, ওরা পশুজনই পায়। আর তাহলে তোমার পরিণতিটা কি, তুমি আবার এরকম পশু হবা, তোমাকে হত্যা করতে। এখন বলে তোমার তো এই চেতনা আগে, এখনকার যে চেতনা আছে, তুমি যে পশু হইছো, এইটা তোমার থাকবে না, এই চেতনাটা তোমার থাকবে না, তখন চেতনা থাকবে না, তোমাকে আরেকজন হত্যা করে নেবে, এটি হচ্ছে পরিণতি। এই যে 3টে গুণ, এই 3টে গুণ কিন্তু একভাবে কখনো থাকে না। এই 3টে গুণ এক অপরকে পরাভূত করে, এই 3টে গুণের মধ্যে যুদ্ধ হয়। হরে কৃষ্ণ। সবসময় যুদ্ধ চলছে, আপনার ভিতরে চলছে, আমার ভিতরে চলছে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই 3 গুণের যুদ্ধ সবসময় চলতেছে। এই 3 গুণের যুদ্ধ করে যদি সত্যগুণ ও জয়ী হতে পারে, তখন এই দেহের ভিতর ওর রাজত্ব থাকে। আর যে রজ আর তমগুণ, ওরা তখন একেবারে ডাউন হয়ে যায়,
ওরা আর মাথা তুলে দাঁড়াতে পারে না। ওই যে সত্যগুণীর রাজত্ব চলছে, এই সত্যগুণীর রাজত্ব যখন চলছে তখন আপনি বুঝবেন তার চলন বলন, তার কথাবার্তা, তার আহার বিহার, এই সবকিছুতে বুঝবেন এই লোকটা সৎ। সে সৎ কথা বলবে, আপনাকে একটা সৎ পরামর্শ দেবে এবং সৎসঙ্গ করবে এবং সত্য কথা বলবে, এই সৎ চিন্তা করবে, এর বাইরে সে চলবে না। আরে কিছু এবং